মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ও হত্যা এবং ধর্মীয় চরমপন্থার উত্থান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে মর্মাহত অন্তর্বর্তী সরকার। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়ে বলা হয়, তার এই বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর, যা বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামকে আঘাত করে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে এসে নয়াদিল্লি সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করার একদিন পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমরা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধান তুলসী গ্যাবার্ডের করা মন্তব্য লক্ষ্য করেছি। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে, যার শিকড় একটি ইসলামিক খিলাফতের শাসন ও পরিচালনার আদর্শ ও উদ্দেশ্যের মধ্যে নিহিত। তার এই বক্তব্য বিভ্রান্তিকর ও ক্ষতিকর। বিবৃতিতে আরও বলা হয়, তুলসী গ্যাবার্ডের মন্তব্য নির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ভিত্তিতে করা হয়নি। তারা একটি সম্পূর্ণ জাতিকে বিস্তৃত এবং অযৌক্তিকভাবে চিত্রিত করে। বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও চরমপন্থার চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে, তবে আইন প্রয়োগ, সামাজিক সংস্কার এবং অন্যান্য সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ক্রমাগত কাজ করে চলেছে বাংলাদেশ। বাংলাদেশকে ইসলামী খিলাফতের ধারণার সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করা দেশটির অসংখ্য নাগরিক ও বিশ্বব্যাপী তাদের বন্ধু ও অংশীদারদের কঠোর পরিশ্রমকে খাটো করে, যারা শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ দৃঢ়ভাবে যে কোনো ধরনের ইসলামী খিলাফত ধারণার সঙ্গে দেশকে যুক্ত করার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে। মাসুদ হাসান, বাংলা টিভি।